অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন স্বাধীনতা, নতুন পরিবেশ এদেশে পেয়েছিলাম, আমরা মনে করেছিলাম সম্ভবত এবারেই শেষ, আমাদেরকে আর রাস্তায় নামতে হবে না, শিক্ষার্থীরা আমরা বোধহয় এবার নতুন বাংলাদেশ পাবো। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এই রক্তের বিনিময়ে, রক্তের স্রোত পাড়ি দিয়ে যে গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট লম্বা সময় পার করেছে, তো যে আমূল সংস্কার হওয়ার কথা ছিল সেগুলো গভর্নমেন্টের মাধ্যমে ঠিক সেভাবে সম্পন্ন হয়নি, বরং সেটি একটি সংস্কার প্রক্রিয়া, লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে। আজকে গণভোটের কথা বলা হচ্ছে, যেটি যেখানে আমরা মনে করেছিলাম যে সরকারের উদ্যোগে এবং রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদ মুক্তির পর থেকে স্বাধীনতা পেয়েছে, তারা স্বাধীনভাবে কাজ করছে, সামনে ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে, রাজনৈতিক ক্যাম্পেইন করছে, তারা অন্তত গণভোটের মেসেজ এবং কি করে রাষ্ট্রটা চেঞ্জ হতে পারে সেই মেসেজগুলো সবার দ্বারা দ্বারে পৌঁছাবে। কিন্তু আমরা হতাশ হয়েছি, বড় রাজনৈতিক দলের প্রধানরা, রাজনৈতিক দলের চিফরা সারাক্ষণ ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেয়, বড় বড় সমাবেশে বক্তৃতা দেয়, তাদের মুখ থেকে এখন পর্যন্ত আমরা গণভোট সংক্রান্ত কোনো ধরনের আলোচনা পাই না। গণভোটের পক্ষে হ্যাঁ ভোটকে জয়ী করবার জন্য কি কি চেঞ্জ এর মধ্য দিয়ে আসতে পারে সে সংক্রান্ত কোনো বক্তব্য তাদের কাছ থেকে আমরা পাই না। এটা এই দুঃখজনক জায়গায়, কষ্টের জায়গা থেকে আজকে ছাত্র সংসদগুলোকে, শিক্ষার্থীদেরকে, ছাত্রদেরকে আমাদেরকে আবার রাস্তায় নামতে সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমরা আবারও জনগণের দ্বারে দ্বারে যেতে চাই, শিক্ষার্থীদের কাছে কাছে পৌঁছাতে চাই। আমরা বলতে চাই গণভোটের হ্যাঁ ভোটকে, এই যারা ভয় পায়, হ্যাঁ ভোটকে নিয়ে যারা চুপ রয়েছে, তাদের বিপরীতে আমরা জনগণের কাছে গিয়ে গিয়ে বলতে চাই যে আমরা হ্যাঁ ভোটকে জয়ী করতে হবে, এজন্য যাতে করে আগামীতে বারবার প্রধানমন্ত্রী হওয়ার কেউ স্বপ্ন না দেখে, আগামীতে বিচার বিভাগকে কুক্ষিগত করে নিয়ন্ত্রণ করবার কেউ স্বপ্ন না দেখে, ক্ষমতার যে একচ্ছত্র অধিকার এবং ফেসিবাদ হয়ে ওঠার যে স্বপ্ন, সেটি যাতে আগামীতে কেউ দেখতে না পারে। সেজন্য আগামীতে বাংলাদেশটাকে সুন্দরভাবে এবং ফেসিবাদ তৈরি হওয়ার সকল রাস্তাকে বন্ধ করে দেওয়ার জন্য গণভোটকে বিজয়ী করার যে লক্ষ্য, সেটিকে কেন্দ্র করে আমরা আজকে 5টি ছাত্র সংসদ একত্রিত হয়েছে, কর্মসূচি, লিখিত কর্মসূচি ঘোষণা করছি। এর মধ্য দিয়ে আমরা সামনে লম্বা সময় জন্য ইনশাল্লাহ দেশব্যাপী এই কর্মসূচি পালিত হবে ইনশাল্লাহ। আমি আমাদের সেই এই ঐক্যবদ্ধ ছাত্র সংসদ, যেটি 5টি ছাত্র সংসদ নিয়ে গঠিত হয়েছে, সেই লিখিত বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান সময়ে বাংলাদেশ একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পুরনো ও বৈষম্যমূলক রাষ্ট্র কাঠামো চিরতরে বিলুপ্ত করে একটি ন্যায়ভিত্তিক, নিরাপদ ও জবাবদিহিমূলক বাংলাদেশ বিনির্মাণ আজ বাংলাদেশের আপামর ছাত্র জনতার সুদৃঢ় আকাঙ্ক্ষা। জুলাইয়ের বিপ্লবের মধ্য দিয়ে জনগণ যে নয়া বন্দোবস্ত ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখেছে, গণভোট সে স্বপ্নকে সাংবিধানিক ও গণতান্ত্রিক স্বীকৃতি দেওয়ার সবচেয়ে কার্যকর মাধ্যম। গণভোটে হ্যাঁকে বিজয়ী করার মাধ্যমে জুলাইয়ের অসমাপ্ত বিপ্লবে ছাত্র জনতার রক্তাক্ত সংগ্রামকে একটি স্থায়ী ও প্রাতিষ্ঠানিক বিপ্লবের রূপ দেওয়ার ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হবে। আমরা বিশ্বাস করি হ্যাঁ মানে কেবল একটি ভোট নয়, হ্যাঁ মানে একটি নিরাপদ বাংলাদেশ, বৈষম্যহীন সমাজ এবং জনগণের অধিকার নিশ্চিত করার পক্ষে দৃঢ় অবস্থান। বাংলাদেশের ছাত্র সমাজ বরাবরই দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। তারই ধারাবাহিকতায় দেশের স্বনামধন্য 5টি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ তথা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র শিক্ষার্থী সংসদ জাকসু, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জকসু সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ ছাত্র সংসদের ব্যানারে বাংলাদেশের বিভাগীয় শহরসমূহে গণভোটে হ্যাঁ এর পক্ষে গণজমায়েত কর্মসূচির ঘোষণা দিচ্ছে। এই গণজমায়েতের মাধ্যমে আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক উপায়ে সকল শ্রেণী পেশার মানুষকে গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানাবো, কারণ রাষ্ট্র গঠনের এই ঐতিহাসিক সিদ্ধান্ত আমাদের জনগণকে নিতে হবে। গণভোট শুধুমাত্র একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি জনগণের সরাসরি মত প্রকাশের সাংবিধানিক অধিকার। তবে এই অধিকার তখনই অর্থবহ হয় যখন জনগণ ভয়মুক্ত ও সচেতন পরিবেশে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পায়। গণভোটে হ্যাঁ এর পক্ষে আয়োজিত এই গণজমায়েতের উদ্দেশ্য হলো গণভোটের গুরুত্ব জনগণের সামনে স্পষ্ট করা, বিভ্রান্তি ও ভয়ের রাজনীতির অবসান ঘটানো এবং রাষ্ট্র সংস্কারের পক্ষে একটি সুসংহত গণসচেতনতা গড়ে তোলা। আমাদের প্রথম কর্মসূচি হ্যাঁ এর পক্ষে সিলেট বিভাগীয় গণজমায়েত 30 জানুয়ারি 2026 রোজ 29 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার। হ্যাঁ এর পক্ষে আমাদের প্রথম কর্মসূচি হলো 29 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার দুপুর 2টা, আগামীকাল 29 জানুয়ারি বৃহস্পতিবার দুপুর 2টায় সিলেটের বন্দর বাজারে কোর্ট পয়েন্ট এলাকায় আমাদের সিলেট বিভাগীয় গণজমায়েত অনুষ্ঠিত হবে আগামীকাল ইনশাআল্লাহ।
এই কর্মসূচির মাধ্যমে আমাদের কর্মসূচি শুরু হবে। পর্যায়ক্রমে দেশের সকল বিভাগীয় শহরে এ ধরনের গণজমায়েত কর্মসূচি ঘোষণা করা হবে। উক্ত গণজমায়েত সমূহে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসুর নির্বাচিত ছাত্র প্রতিনিধিবৃন্দের পাশাপাশি উপস্থিত থাকবেন জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধাগণ, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত এবং ব্যবসায়ী সমিতির সভাপতি, প্রেস ক্লাবের সভাপতি এবং শিল্পকলা একাডেমির সভাপতি, ক্রীড়া সংস্থার সভাপতি, শ্রমিক সমাজের প্রতিনিধি, শিক্ষক, ডাক্তার সহ সকল পেশাজীবীর প্রতিনিধিবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন। দল মত নির্বিশেষে সারা দেশের সকল ছাত্র ও সাধারণ জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে এই কর্মসূচি সফল করার উদাত্ত আহ্বান জানানো যাচ্ছে। ঐক্যবদ্ধ ছাত্র সংসদ তথা 5টি ছাত্র সংসদের সম্মিলিত এই উদ্যোগের পক্ষ থেকে সকল পেশার, শ্রেণীর পেশার সকল বয়সের মানুষকে আমাদের বিভাগীয় কর্মসূচি সমূহকে বাস্তবায়ন করবার জন্য অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কর্মসূচি ঘোষণা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।